গাইস, গুড মর্নিং ফ্রম বকখালি। তো আজকে ডে 2। আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে একদম পুরো রেডি হয়ে গেছি। আর সাথে সাথে মামা একটু হাই করে দাও মিল্কি। ওই দাও এখন ব্যস্ত। তো মিল্কিও রেডি হয়ে গেছে। এখন আশেপাশে কোথাও একটা ঘুরতে যাব। এবার দেখি কোথায় যাই। হেনরি আইল্যান্ড রয়েছে, ফ্রেজারগঞ্জ রয়েছে, আরও একটা এখানে নতুনও জায়গা খুলেছে, নামটা ঠিক জানি না কিন্তু নতুন বলছে সবাই একদম। তো চলো যাই, গিয়ে তারপর একদম বিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন? চলো লেটস বিগিন। তো আমরা হেনরি আইল্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে হেনরি আইল্যান্ড, চারদিকে জঙ্গল, সামনে সি বিচ। আর এটাকে দেখো, সুন্দর এই জায়গাটা। আর ওকে দেখো, এখন কোনো ভয় ডর নেই মনে। দেখো ও নিজের জায়গা, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, যেখানে পাচ্ছে একটু হিসু করে দিচ্ছে। তো জায়গাটা প্রথমে এখানটা একটুখানি মানে ওই সমুদ্রের গাছ, কি গাছ জানি না, গুড়গুড় করে। তো যাই, গিয়ে সি বিচে কথা হচ্ছে। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের লাইক সি বিচ। সমুদ্রটা কাছে, বেশি দূরেও নয় এরকম। আর এই যে মহারানী বেল্ট খুলে দিয়েছে, কারণ বেল্ট খুলে মায়ের সাথে ব্যাস। দেখো এটাকে দেখো, জলপরি আসছে রে। আরে জলপরি সমুদ্রের ধারে, এই দেখো। চল এটা দেখো, এটা কোনো ভয় নেই। ভয় আছে তোর? জামা নামা সব ভিজিয়ে দিচ্ছিস। জাস্ট দেখো কিভাবে মাটি কড়াকড়ি খাচ্ছে। মিল্কি রে, এই ভালো লেগেছে? মাটি কিভাবে গড়াগড়ি খাচ্ছে। আর একটা জিনিস দেখবে, ওর জামাটা দেখো, এখানে রোদে শুকাতে দিয়েছি। কিরে হয়েছে তো, এবার বাড়ি চ, বাড়ি যাবি? মিল্কির ঘোরা কমপ্লিট। দেখো ওর গায়ে শুধু বালি, দেখো নোংরা মেখেছে এক কথা। তো আপাতত এখন আমরা হেনরি আইল্যান্ড কমপ্লিট করেছি ঘোরা। এখন যাব, কোথায় যাবে এখন? রুমে যাব, রুমে গিয়ে এখন লাঞ্চ করব। লাঞ্চ করে বিকালে আবার সি বিচে গিয়ে তারপরের দিন, কালকে হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলায় ওই 6টা 6:30 নাগাদ বেরিয়ে পড়বো। তো চলো রুমে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। নিয়ে যাচ্ছি ম্যাডামকে কোলে কোলে করে। ও এত হেঁটেছে, ও বাড়িতে এত হাঁটেই না। আর কাদা দেখো, মিল্কিও চলে এসছে। চুপচাপ থাকবি, নো শাউট। চলো এখন আজকে হচ্ছে আমাদের ডে 2। আজকে এখন বাজে 3:39, দেখতে পাচ্ছ কিনা। তো এখন এসছি আমরা লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টের নাম বা এই হোটেলটার নাম হচ্ছে হোটেল বনশ্রী। খুব অসাধারণ খাবার। আমরা মানে খুবই ভালো খাবার। আমরা যতবার বকখালিতে এসেছি আমরা ততবার কিন্তু এই রেস্টুরেন্ট থেকেই খেয়েছি। কারণ এখানকার খাবার কোয়ালিটি থেকে শুরু করে কোনো কম্প্রোমাইজ হয় না। আর একটা কথা বলতেই হচ্ছে, না বললেই নয়, বকখালির এই নিয়মটা মানে জানি না আমি অন্য জায়গায় এইগুলো হবে কিনা, বাট বুঝতে পারছো একটা হোটেলেও ডগিকে ঢুকতে দিচ্ছে, মানে কতটা প্রায়োরিটি দিলে এই জিনিসটা করতে পারে। একদম দেখতে পাচ্ছ, ও একটা সিটে পুরো বসে পড়েছে, একটা সিট নিয়ে নিয়েছে, ঠিক আছে। অন্য জায়গায় কিন্তু এরকম হয় বলে আমি জানি না, আমার মনে হয় না অন্য কোথাও রেস্টুরেন্টে বা হোটেলে অ্যালাউ করে, বাট এখানে অ্যালাউ করেছে। আই এম ভেরি হ্যাপি, সিরিয়াসলি খুবই ভালো লাগছে। আর তোমরা যদি কখনো নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এরাও যথেষ্ট ফ্রেন্ডলি।
মিল্কিকে এসে হাত বুলিয়ে দিচ্ছে, আদর করছে, এও মজা নিচ্ছে। তো যাই হোক, খাবার টেবিলে আমরা খাচ্ছি কি কি খাবার আসছে? আমার জন্য রয়েছে হচ্ছে পমপ্লেট, আর ওর পমপ্লেট, জন্য গলদা মিল, ঠিক আছে। তো কেমন কি আসছে খাবারের একটা রিভিউ তোমাদের দিয়ে দেবো, কেমন খেতে টেস্ট বা কেমন কি মাছের সাইজ কি রয়েছে। তো তোমরা দেখতে থাকো খাবার টেবিলে কি আসছে, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে, হচ্ছে ভাত, তরকারি, আলু পোস্ত, এটা ডাল। এটা আমার সব থেকে ফেভারিট আলু পোস্ত। আমারও খুব ভালো লাগে আলু পোস্ত, বাট এখানে আলু পোস্তকে আরও বেশি ভালো লাগছে। আরও খাবার আসছে, খাবার আসুক তারপরে কথা হচ্ছে। মিল্কিও খাচ্ছে, মিল্কিও মামা এই যে আলু পোস্তটা দারুণ। প্রচুর খিদে পেয়েছে। এটা হচ্ছে গলদা চিংড়ি, আর এটা হচ্ছে পমপ্লেট। চিংড়িটার সাইজটা দেখো। খাবি তুমি? হ্যাঁ খাবে? তোমার খাবার তো নেই, তুমি তো খেয়ে আসলে। হ্যাঁ ডাকছে খাবে বলে। এটা তোমার খাবার না, তোমার খাবার এটা। চিংড়ি খাবে? চিংড়ি না না না। তো মিল্কি উঠে পড়েছে, এখনো গোল গোল করে ঘুরবে। আস্তে আস্তে দেখো গে চুপচাপ বসে ঘুরছে। মাম হাই করে দাও মিল্কি। 2000 years later. গুড মর্নিং ফ্রম বকখালি এগেন। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়ছি। এখন 10টা বাজে, 10টা 5-10। তো এখানে চেক আউট টাইম 10টা। তো কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো কমপ্লিট করব। আর রুম ভাড়ার কথা আমি যদি বলি, একদম শ্রী হোটেলের সামনেই আমি দাঁড়িয়ে থেকে বলছি ওনাদের সামনে। আমাদের রুম ভাড়া নিয়েছে পার ডে 530 টাকা করে। তো রুমটা দেখেছো তোমরা কেমন, আর এখানে অ্যাম্বিয়েন্সও দেখেছো। 530 টাকা করে, দুদিন আমাদের কত লাগলো? 1060 টাকা। তারপরে খাওয়া দাওয়া কিছু আছে। তো তোমরা যদি আসতে চাও শ্রী হোটেলে, ডেফিনেটলি তোমরা আসো। খুব দারুণ অ্যাম্বিয়েন্স, কি বলো? হ্যাঁ খুব ভালো। আর সব থেকে বড় কথা দেখলেই তোমরা ডগি অ্যালাউ করে, ইভেন এখানে সিকিউরিটিও খুব ভালো। একদম একদম। মিল্কি এখানটায় শুয়ে পড়েছে, ও রেডি হয়ে গেছে। তো চলো যাই। আপাতত এখন টাটা বকখালি। যেতে যেতে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে টাটা। আর শ্রী হোটেলের ডিটেলস, যাবতীয় যা যা ডিটেলস রয়েছে আমি ডেসক্রিপশনে প্লাস নাম্বার থেকে শুরু করে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে চেক আউট করে ফোন করে নিতে পারো। অ্যান্ড যে যেমন পারবো, যখন ইচ্ছে তখন আসতে পারো। ওকে, এখন চলো ব্রেকফাস্ট টেবিলে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে পেটাই পরোটা আর আলুর দম। আর মিল্কির ব্রেকফাস্ট হচ্ছে বিস্কুট। ওকে, তো ব্রেকফাস্টটা করে নিয়ে একদম সোজা চলে যাবো আমরা বাড়ি। মাঝখানে একবার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আমরা আজকের মতন মানে ওখানকার ব্লগটা স্টপ করবো, ঠিক আছে? তো চলো যাই, খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, রাতেও বেশি খাওয়া হয়নি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। ওকে, টাটা শ্রী হোটেল, টাটা শ্রী হোটেল। তো গাইজ, আমরা বকখালি থেকে ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি। আর বেশি দূর নয়, কলকাতার রাস্তায় চলে এসেছি। আর মাত্র 20 কিলোমিটার বাকি। মাঝখানে সেরকমভাবে দাঁড়ায়নি, একটা জায়গায় শুধু দাঁড়িয়েছিলাম। মিল্কি একটু টয়লেট করলো, তারপরে আমরা সোজা বেরিয়ে পড়েছি। অনেস্ট মানে একটা অসাধারণ একটা মোমেন্ট কাটিয়ে আসলাম মিল্কির সাথে। মানে আমি যদি বলি, আমাদের একটা বেস্ট ট্রিপ ছিল এটা। আমরা ঘুরতে গেছি, অনেক জায়গায় গেছি, বাট এই যেটা ঘুরে আসলাম, এটার একটা আলাদা একটা মজাই আলাদা ছিল। আলাদা রকমের একটা ভাব, আলাদা রকমের একটা অনুভূতি ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার মন বলে। কারণ বন্ধুদের সাথে ঘুরেছি, ফ্যামিলির সাথে ঘুরেছি, বাট মিল্কির সাথে ফার্স্ট টাইম গিয়ে
যা মজা করলাম সেটা মানে ভাষাহীন আমি যেটা বলি। তো চলো যাই, আর বেশি দূর নেই, মাত্র ম্যাক্সিমাম 18 থেকে 19 কিলোমিটার হবে। তো এটা সামনে জোকা পড়বে, জোকা ঠাকুর পুকুর হয়ে তারপরে আমরা বাড়িতে ঢুকে যাব। চলো নেমে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে গাইস, তো ফাইনালি আমরা সেফলি বাড়িতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সটা করলাম না ফার্স্ট টাইম মিল্কিকে নিয়ে ঘুরতে গিয়ে, অসাধারণ, কি বল? মানে এটার মতো এক্সপিরিয়েন্স মানে আর কোনোদিনও আমরা করিনি, এত ঘুরতে গেছি, ওর সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা করেছি আমরা। একদম। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম তার সেই সমস্ত দাদাদের ব্যবহার থেকে শুরু করে অসাধারণ, জাস্ট ওরা এতটা অ্যাডজাস্ট করে, এতটা হেল্পফুল না, সব কিছু দিক থেকে পারফেক্ট ট্রিপটা হয়েছে একদম। আর মিল্কি এইটা হচ্ছে ফার্স্ট টাইম, মানে ফার্স্ট মানে ট্যুর আমি যদি বলি, আমরা একসাথে ঘুরতে গেছিলাম। তো যদি ভিডিওটা পুরোটা যদি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড মিল্কি বলে দাও সাবস্ক্রাইব করে দিতে আমাদের চ্যানেল ব্যাং অ্যান্ড ম্যাগাজিন, ঠিক আছে? অবভিয়াসলি এইভাবে হেল্প করো, সাপোর্ট করো আমাদেরকে, তাহলে অবশ্যই আমরা আরও বেশি ভালো করে মোটিভেট হতে হব। আর চলো যাই, অন্য একটা সময় নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাটা। টাটা।